মুহূর্তে জমে উঠেছে কুমিল্লা বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই আছে। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবছর জানুয়ারির শুরু থেকে কুমিল্লা স্টেশন ক্লাবে বাণিজ্য মেলার আয়োজন করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নামিদামি প্রতিষ্ঠানগুলো স্টল দিয়েছে মেলায়। সারা দেশের তাঁত বুটিক সহ ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেয় প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা। শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। আমরা কাস্টমারের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি আর নিত্য নতুন পণ্যের বিশাল সমাহার। বেচাকিনি আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত আজকে আপনার 1 তারিখে উদ্বোধন হয়েছে ঢাকার বাণিজ্য মেলা যে সেল আমাদের কুমিল্লাতে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে মেলা প্রাঙ্গণ। সকালে ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে লোক সমাগম। আমাদের নতুন তরুণ যে উদ্যোক্তারা ওদের জন্য মেলাটা খুব প্রয়োজন ছিল। পণ্য সামগ্রীর পাশাপাশি আছে মুখরোচক খাদ্যের স্টল। শিশুদের জন্য রয়েছে নানা রাইডের ব্যবস্থাও। অনেক কিছু কেনাকাটা করেছি, রিজনেবল প্রাইসে সবকিছুই পাচ্ছি, বা এখানে প্রোডাক্ট গুলো খুব ভালো লাগছে। আয়োজকরা জানান এবার লোক সমাগম প্রত্যাশার চেয়ে বেশি, বিক্রিও ভালো। এই স্বল্পতার ভিতরে নতুন একটা জায়গায় যে এরকম উৎসব মুখর হবে আসলে আমি ভাবতেও পারি নাই। যে আলহামদুলিল্লাহ ভালো। আর নিরাপত্তার বিষয়টা প্রশাসন থেকে ভালো হেল্প পাচ্ছি, সবসময় পুলিশ নিরাপত্তায় নিয়োজিত আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহী করতে মেলার আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী 31 জানুয়ারি শেষ হবে মাসব্যাপী বাণিজ্য মেলা। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজবাড়ীর পাংশা উপজেলার বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে আরও 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অপর 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এই রায় দেন। রায়ের সময় অন্য আসামিরা উপস্থিত থাকলেও আরিফ মোল্লা ও রশিদ কাজী পলাতক ছিলেন। 2017 সালের 17 ডিসেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদীর পাড়ের কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের শাফিন খানকে গুলি ও কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। এখনো উদ্ধার করা যায়নি সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর অপহৃত 15 জেলেকে। তবে অপহৃত জেলেদের নাম ও পরিচয় নিশ্চিত করেছে দুবলা ফিশারম্যান গ্রুপ। তাদের উদ্ধারে দুপুরে দুবলার চরে জরুরি সভা করেছে জেলেরা। সভা শেষে অপহৃতদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা। এরই মধ্যে দুবলার চরাঞ্চলে জেলেদের মধ্যে জলদস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে অপহরণের সময় আটক 3 জলদস্যু রহমত মোড়ল, রবিউল মোল্লা এবং জাহাঙ্গীর শেখকে পুলিশের কাছে সোপর্দ করেছে কোস্টগার্ড।